হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান এডুকেশন স্টোরি। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন একজন ব্যক্তির নাম শেয়ার করতে চলেছি, উইলহেলম কনরাড রন্টজেন। আশা করি নামটা শুনে আপনাদের মনে হচ্ছে অনেকেই কাছে পরিচিত বলে মনে হচ্ছে, আবার অনেকে মনে হচ্ছে যেন নামটা কখনোই শুনেনি। তো আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। যাদের মনে হচ্ছে যে বিজ্ঞানী উইলহেলম কনরাড রন্টজেনকে জানেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যাদের কাছে অপরিচিত বলে মনে হচ্ছে, তারা অবশ্যই একটাই রিকোয়েস্ট রয়েছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি, বেশি কথা না বলি। উইলহেলম কনরাড রন্টজেন, যিনি বিশ্বের অন্যতম এক পদার্থবিজ্ঞানী ছিলেন, যাকে বিশ্বের সমস্ত মানুষ পদার্থবিজ্ঞানী হিসেবে জানেন। তো এই বিজ্ঞানী ছোটবেলায় সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওটিতে শেয়ার করতে চলেছি। যাকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল জার্মান দেশের নাগরিক হিসেবে পদার্থবিজ্ঞানের জন্য। এই বছর প্রথম নোবেল প্রাইজ চালু হয় 1901 সালে। আপনারা হয়তো শুনে থাকবেন যে উইলহেলম কনরাড রন্টজেন যেই বছর প্রথম নোবেল পুরস্কার চালু হয়েছিল, ওই বছর ওনাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল পদার্থবিজ্ঞানের জন্য। উইলহেলম কনরাড রন্টজেন নামটা শুনলেই আরও একটা জিনিস আমাদের মনে পড়ে যায়, কি জানেন? রঞ্জন রশ্মি। এই রঞ্জন রশ্মি পরবর্তীকালে মানব কল্যাণের বহু উপকারে ব্যবহার করা হয়ে থাকে, বহু কর্মমূলক কাজে। যেরকম বলা হয়ে থাকে সামথিং যে এক্স রে করতে গেলে আমরা দেখব যে বিভিন্ন ধরনের আমাদের হাড়ের কোনো ত্রুটি রয়েছে কি না, কোথাও ফেটে গেছে, কোথাও ভেঙে গেছে, এই সমস্ত কিছুর জন্য এই রঞ্জন রশ্মি অর্থাৎ এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। যার ফলে মানুষ আজকে অনেকটাই সুস্থ রয়েছে, যার জন্য মানুষ আজকে উইলহেলম কনরাড রন্টজেনকে সবাই ভালোবাসেন। তো উইলহেলম কনরাড রন্টজেন যদি না থাকতেন, তাহলে আজকে এই রঞ্জন রশ্মি কি আবিষ্কার করতো তা বলা বাহুল্য। তো উইলহেলম কনরাড রন্টজেন আমাদের মানব মনে, সকলের মনে রয়েছেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই তার জীবন কাহিনী আমি বলতে চলছি। উইলহেলম কনরাড রন্টজেন জন্মগ্রহণ করেছিলেন 1845 খ্রিস্টাব্দে 27 মার্চ। জার্মান দেশের অন্তর্গত রুশিয়া প্রদেশের লিনাপ শহরে তিনি জন্মগ্রহণ করেন। এখন ওই অঞ্চলটি জার্মানির রেমসিডের অন্তর্গত রয়েছে সম্ভবত। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, এই বিশ্ববিশ্রুত পদার্থবিদ ছোটোবেলায় স্কুলে যেতে মোটেই ভালোবাসতেন না। সকলে যখন ভারী ভারী অঙ্ক নিয়ে মশগুল, অর্থাৎ ভাবনা চিন্তায় ব্যস্ত ছিলেন কীভাবে সলভ করবেন, তখন তিনি স্কুলের শেষ বেঞ্চে বসে থাকতেন এবং তিনি যেন ঘুমিয়ে যেতেন, অর্থাৎ তিনি যেন কীরকম একটা থাকতেন। কতবার যে তাকে দুষ্টুমির জন্য বেত খেতে হয়েছে তার কোনো হিসাব রাখে না। একটা পরিচিত দৃশ্য সকলে সঙ্গে শেয়ার করি। যখন শিক্ষক মহাশয় প্রশ্নের উত্তর দিতে না পেরে রন্টজেন ক্লাস থেকে দেখা যেত কাকতি মিনতি করে তিনি ক্লাসরুম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, এবং কখনো আবার নীল ডাউন হতে দেখা যায়। সবাই তাকিয়ে তাকিয়ে তাকে দেখতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন যে কী দৃশ্য। সব অর্থে রন্টজেনকে আমরা এক স্কুল পালানো ছেলে বলতে পারি। তো শেষ অবধি বলা যায় যে সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা বলতে বোঝায় রন্টজেন তা করে উঠতে পারেননি। একজন স্কুল পালানোর ছেলে বলা যেতে পারে উইলহেলম কনরাড রন্টজেনকে। রন্টজেন তা করতে পারেননি কারণ তিনি অর্থ কষ্টের অনেকটা সম্ভবত সম্মুখীন হয়েছিলেন। তো তবুও ওনার পরিবারে, অর্থাৎ ওনার মা ওনাকে অনেকটাই সাহস জুগিয়েছিলেন পড়াশোনা করার জন্য, কিন্তু তিনি শেষ মুহূর্তে করে উঠতে পারছিলেন না। শেষ অবধি এক ভবঘুরে জীবন পথের পথিক হয়ে উঠলেন। মাথায় উস্কো খুস্কো চুল, অথচ দুটি চোখের তারায় অসীম স্বপ্নের চাউনি। রন্টজেনকে দেখে সকলেই দূর দূর করে তাড়িয়ে দিত, বলতো এ ভবঘুরে পাগল ছেলেটার ভবিষ্যৎ যে কি হবে কেউ জানে না, কেউ কেটা হয়ে উঠবে। তাই কারো বিরক্ত বা তিরস্কারকে তিনি আমল দিতেন না। কথায় কথায় রন্টজেনকে অনেক কথাই বলতেন মা ছিলেন সেদিনের সামান্য শিক্ষিতা মহিলা। রন্টজেনের প্রশ্নের উত্তর জবাব দিবেন কি করে? রন্টজেন কিন্তু তখন থেকেই বিজ্ঞানের বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন। কে তার প্রশ্নের জবাব দেবে? আকাশের রং নীল হয় কেন? সূর্যের রং লাল হয় কেন? সূর্যাস্তগামী আকাশের রং লাল হয় কেন? এরকম অজস্র প্রশ্ন রন্টজেনকে তার হৃদয় থেকে যেন আপ্রাণ করে তুলত সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য। এমন কত শত প্রশ্ন ভিড় করে থাকতো বালক রন্টজেনের মনের মধ্যে। উপযুক্ত উত্তর না পেয়ে তিনি ছটফট করে উঠতেন। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তিনি
উঠে বসতেন এবং তিনি কখনো কখনো আবার ছাদের উপরে মাঝরাতে উঠে যেতেন। সেখানে চুপটি করে এক কোণে বসে থাকতেন। বাতাস বইত সনসন করে, নিঃশব্দের চাদর মোড়া পৃথিবী, তারই মধ্যে যেন রন্টজেন চুপটি করে বসে আছেন। যেন রন্টজেন কিছু একটা যেন চিন্তা করছেন। তিনি যখন খুঁজে বেড়াচ্ছেন কিভাবে এর প্রশ্নের উত্তর তিনি পাবেন। রন্টজেন কেবলই মনে হতো আকাশ বোধহয় জেগে আছে এবং কয়েকটি তারা যেন তার সঙ্গে যোগদান করেছে। এই রহস্যময় গল্প শুনতে চাইছে তার কাছ থেকে, কিন্তু শুনবে এমন শ্রোতা কোথায়? শেষ পর্যন্ত ভবঘুরে এই ছেলেটি ভর্তি হয়েছিলেন জুরিখ পলিটেকনিকে। এই পলিটেকনিকের যথেষ্ট নামডাক ছিল তখনকার দিনে। ভাগ্যিস প্রবেশিকা পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তা না হলে রন্টজেন হয়তো ফেল করেই যেতেন এবং জীবনটা হয়তো তার অন্য খাতে বইত। জুরিখ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। এবার এলেন তার জীবনের কর্মরতই। সেখানেও বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না। আসলে রন্টজেনের মনের মতো কোনো কিছু তিনি মনের মধ্যে কোনো কিছু একটা স্থির করে উঠতে পারেননি। সবসময় পাখির মতো উড়ে বেড়াতে তিনি ভালোবাসতেন। যে মানুষটির দু চোখে নতুন কিছু করার নেশা, তিনি কি করে 5-10টা মানুষের মতো অফিসে যুক্ত হবেন? ভাগ্যিস শেষ অবধি রন্টজেন বিশ্ববিদ্যালয়ের সংস্পর্শে এসেছিলেন, তা না হলে জীবনটা তা একেবারে ব্যর্থ হয়ে যেত। 1895 সালে এলেন বিশ্ববিদ্যালয়ে, যেটি উইজেনবার্গে অবস্থিত। দেখা হলো বিখ্যাত পদার্থবিদ কুন্ট এর সঙ্গে। সংক্ষেপে বলা যায় কুন্টের প্রভাবই রন্টজেনের জীবন বন্ধ দুয়ার খুলে গেল। অর্থাৎ বিজ্ঞানী কুন্ট ছিলেন একজন পদার্থবিদ, তারই সংস্পর্শে আসতে বিজ্ঞানী রন্টজেনের নতুন যেন একটা জীবন চলার শুরু হলো। এই ভদ্রলোক চিনতে পেরেছিলেন এই মানুষটির মধ্যে অসীম প্রতিভা লুকিয়ে আছে। মধ্য বয়সে রন্টজেন শুরু করলেন তার গবেষণার কাজ। শেষ অবধি এক্স রে আবিষ্কারের অস্তিত্ব প্রমাণ করলেন। এইভাবে আমরা পরমাণু সম্পর্কেও বিজ্ঞানী রন্টজেনের কাছ থেকে ধারণা পাই। অণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের উপস্থিতিও তিনি প্রমাণ করেছিলেন। ধীরে ধীরে বিকিরণ তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করেন। পরবর্তীকালে আরও অনেক পদার্থবিজ্ঞানী রন্টজেনের আবিষ্কৃত রঞ্জন রশ্মির উপর গবেষণা করেছেন। কিভাবে এই রশ্মিকে মানুষের কল্যাণকামী কাজে লাগানো যায় তা নিয়ে আজও চিন্তা রয়েছে বিজ্ঞানী মহলে। অবশেষে রন্টজেনকে নোবেল পুরস্কার দেওয়া হলো। বলা যায় তিনি মানব কল্যাণে অসাধারণ কাজ করেছেন। এমন একটি রশ্মি আবিষ্কার করেছেন যার নাম রঞ্জন রশ্মি, যার সাহায্যে আমরা মানুষকে মৃত্যুঞ্জয়ী করে তুলতে পারবো। এটাই বোধহয় রন্টজেনের সবথেকে বড় পরিচয়। রন্টজেন আরও অনেকগুলি বিষয়ে গবেষণা করে গেছেন, তবে তার জীবনে সবথেকে বড় কৃতিত্ব হলো তার নামে নামাঙ্কিত এই রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। যতদিন সভ্যতা থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষের মধ্যে একটা আবেগ থাকবে, ততদিন রন্টজেন এভাবেই বেঁচে থাকবেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে। 1923 সালে 10 ফেব্রুয়ারি এই মহান বিজ্ঞানী চিরদিনের মতো চোখের পাতা বন্ধ করেন জার্মান দেশের মিউনিখ শহরে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি। তো এর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে কিছুটা হলেও উপস্থাপন করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু ভুল করে থাকি অবশ্যই ছোট ভাইয়ের মতো মাফ করবেন। ধন্যবাদ।